আল্লাহ তাআলা রাসূল বলেন, লা ইয়ানবাগি লিল মুমিনি আন ইউযিল্লা নাফসাহু, কোন মুমিনের জন্য এটা শোভনীয় নয় যে সে নিজেকে অসম্মানী করবে। নিজেকে অসম্মানী করবে, এটা কোন মুমিনের জন্য এটা শোভনীয় নয়। কেমন নিজেকে, নিজের সম্মান কিভাবে সে বজায় রাখবে, একটা ঘটনা শুনি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার মসজিদে নববীতে ইতিকাফ করছিলেন। তো মসজিদে আল্লাহ তাআলার রাসূল তিনি ইতিকাফে বসছেন। মসজিদে যখন তিনি ইতিকাফে বসতেন তখন তিনার স্ত্রীরা মসজিদে এসে আল্লাহ তাআলার রাসূলের চুল আঁচড়িয়ে দিতেন, তিনার শরীরে তেল মালিশ করে দিতেন। মসজিদে এসে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ আল্লাহ তাআলার রাসূলের খেদমত করতেন। আল্লাহ রাসূলের স্ত্রীদের ঘর ছিল মসজিদে নববীর কাছে। এখন যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ, এখানে ছিল হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘর। আল্লাহ তাআলার রাসূল যখন ইতিকাফ করতেন তখন তিনার স্ত্রীরা তিনার সেবা যত্ন করার জন্য মসজিদে আসতেন। তো একদিন আল্লাহ তাআলার রাসূলের খেদমতের জন্য আল্লাহ তাআলার রাসূলের স্ত্রী একজন আসলেন, আর মসজিদের পাড় দিয়ে দুইজন সাহাবী হেঁটে যাচ্ছিলেন। তো দুইজন সাহাবী আল্লাহ তাআলার রাসূলকে দেখে সালাম দিলেন। আল্লাহ তাআলার রাসূল তাদের সালামের জবাব দিলেন। তো দুইজন সাহাবী চলে যাইতেছেন, আল্লাহ তাআলার রাসূল বলেন, শোনো শোনো ও আমার সাহাবীরা, শোনো, এ হলো আমার স্ত্রী হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ তাআলার রাসূল বোঝাতে চাইলেন, আমার দুইজন সাহাবী রাস্তা দিয়ে চলে যাইতেছে, আমার বিবির সাথে আমি কথা বলতেছি, হয়তোবা তাদের মনের ভিতরে সন্দেহ হতে পারে যে আমি কোনো ভিন্ন নারীর সাথে কথা বলতেছি। তাদের দিলের ভিতরে যদি এই সন্দেহ জাগে, আর আমি যে দ্বীনের কথা বলি, কোরআনের কথা বলি, আল্লাহর কথা বলি, তখন তারা বলবে, আপনি যে ভিন্ন নারীর সাথে কথা বলেন সেটা কি আমরা জানি না? আপনি তো আমাদেরকে খুব ভালো নসিহত করতেছেন। এই জন্য আল্লাহ তাআলার রাসূল তাদেরকে ডাক দিয়ে শুনিয়ে দিলেন, শোনো শোনো, এ হলো আমার স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো দুইজন সাহাবী বলতেছেন, ওগো আল্লাহর নবী, আমরা কি আপনার ব্যাপারে কোনো সন্দেহ করতে পারি কিনা? তখন আল্লাহ তাআলার রাসূল বলেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি মিন ইবনি আদম মাজরাদ দামি, অর্থাৎ শয়তান মানুষের শিরায় শিরায় প্রবেশ করতে পারে, মানুষের দিলের ভিতরে একটা ওয়াসওয়াসা শয়তান দিতে পারে। তো আমার ব্যাপারে তোমাদের কুধারণা আসতে পারে, এই জন্য আমি তোমাদেরকে জানিয়ে দিলাম যে আমি যার সাথে কথা বলতেছি তিনি আমার স্ত্রী হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো আল্লাহ তাআলার রাসূল তিনার সম্মানকে কিভাবে বজায় রাখতেন, এই হাদিস থেকে উলামায়ে কেরাম তিনারা বলেন, যারা সমাজের নেতৃত্ব দিবে, সমাজ পরিচালনা যারা করবে, যারা আলেম সমাজ হবে, তাদেরকে এইভাবে চলতে হবে যে তাদের ব্যাপারে এলাকার কোনো মানুষ যেন কোনো সন্দেহ করতে না পারে, কোনো মানুষ যেন তাদের ব্যাপারে কোনো সন্দেহ করতে না পারে, তাদেরকে এভাবে চলতে হবে। এখন আমি নিজেই যদি গুনাহ করি, নিজেই যদি অন্যায় অপরাধ করি, আর আমি আপনাদেরকে ভালো ভালো নসিহত করি, তাহলে আপনারা আমাকে কি বলবেন? বেশ ভালো তো নসিহত করেন আমাদেরকে, আপনাকে আমরা চিনি না, জানি না, আপনি এই কাজ করেন। তখন আপনার দিলের ভিতরে আমার নসিহত কার্যকর হবে না, আমার উপদেশ আপনি মানতে পারবেন না।